জুলাই অভ্যুত্থান পরবর্তী অমর একুশে তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনা সেই সঙ্গে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অমর একুশের আয়োজনের খবর রাখছেন সহকর্মী নজরুল ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। নজরুল, আজ সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আয়োজন আছে অমর একুশে কেন্দ্র করে এবং সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? শাওন, যেমন সকাল থেকে জানাছিলাম এর আগের সংযোগগুলোতে আসলে অমর একুশে আজ শহীদ দিবস, সেটাকে উপলক্ষকে কেন্দ্র করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ এবং শহীদ মিনারের চারপাশ এলাকায় যে সাংস্কৃতিক সংগঠনগুলোর যে আয়োজন থাকে অন্যান্য বারের তুলনায় এবার তেমনটা চোখে পড়েনি এবং বেলা বাড়ার সাথে সাথেও আসলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রিক যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যে নানা আয়োজন অমর একুশ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সেটি আসলে তেমনটি দেখা যায়নি। সকালে কিছুটা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সেটি নাই। এবং নিরাপত্তার বিষয়টি যদি বলে থাকি যে হ্যাঁ, এই 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসের প্রতিটি পয়েন্ট, সেই নীলক্ষেত থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে অমর একুশ হল থেকে শুরু করে শাহবাগ এবং প্রতিটা পয়েন্টে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। কিন্তু নিরাপত্তা বেষ্টনীর যে জিনিসটা সেটি একেবারেই বেলা বাড়ার সাথে সাথে শিথিল হয়ে যাচ্ছে। ব্যারিকেডগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলা হচ্ছে। কিছু কিছু পয়েন্টে ব্যারিকেড রয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এবং সেই সাথে বলতে পারি যে তারুণ্যের যে উদ্দীপনা এবং উচ্ছ্বাস, একুশকে কেন্দ্র করে যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, এটি আসলে সকালবেলা কিছুটা দেখা গেল, বেলা বাড়ার সাথে সাথে সেই তারুণ্যের উচ্ছ্বাসটা আসলে কমতির পথে শেষের দিকে তেমনটা দেখা যাচ্ছে না। সাধারণভাবে পরিবার পরিজন সহপাঠী নিয়ে আসলে তারা এখানে ঘোরার যে একটা বিষয় আছে, নিজস্ব যে একান্ত সময়, সেটি কাটানোর জন্য এই টিএসসিতে আসছে। এবং শহীদ মিনারের এই দিকটাতে আসলে শ্রদ্ধাঞ্জলি যেহেতু এখন মধ্যাহ্ন পর্যন্ত চলে আসছে, হয় এই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বিষয়টা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং যেটি এর আগে সংযোগেও বলেছিলাম যে আসলে শিক্ষার্থী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে প্রভাত ফেরি বিষয়টি, সেটি বেলা বাড়ার সাথে সাথে একেবারে কমার দিকে। ভোরের প্রথমার্ধে প্রথম পরের পরেই আসলে সেটার একটু যোগটা ছিল যে আসলে তারা আসছে, তারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে সাধারণ মানুষ, এবং বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আবেশটাও আসলে কমে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা পুরো 21 ফেব্রুয়ারি এবং সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনের সর্বশেষ তথ্য। এবং একসাথে বলে রাখতে চাই আসলে 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা কিন্তু যানজটটা আসলে চোখে পড়ার মতো। সেটা সকালের পরবর্তী সময় এবং সে পরবর্তী সময় এখন পর্যন্ত সেটা আমার পেছন থেকেই দেখা যাচ্ছে। তো যানজটের প্রভাবটা রয়েছে এবং একই সাথে হকার যে ফুটপাতের যে অবৈধ দোকান, সেটির আনাগোনাও দেখা গিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।